আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতে জানিয়ে দিব পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র উন্মোচন উত্তর কোরিয়ার। এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যেও ১৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। আরও জানিয়ে দিব গাজা যুদ্ধবিরতি কেন বড় বিজয় হিসেবে গণ্য হচ্ছে বিশ্বে। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের বিমান হামলা, হতাহত ৮। এদিকে ইতালিতে প্রকাশ্যে বোরকা নিকাব নিষিদ্ধের প্রস্তাব। আজকের সর্বশেষ খবর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ, বহু হতাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। উত্তর কোরিয়া দেখিয়েছে তাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হোয়াসং-20। দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে এক বড় সামরিক কুচকাওয়াজে এই নতুন ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো দেখানো হয়। সেখানে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির সংবাদ সংস্থা জানায়, এই ক্ষেপণাস্ত্রই এখন পর্যন্ত উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্র। এতে এমন এক নতুন রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা আগের সব ইঞ্জিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র একাধিক পারমাণবিক বোমা বহন করতে পারে, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। কুচকাওয়াজ শেষে কিম জং উন বলেন, আমরা এমন এক জাতি যাদের থামানো যায় না। বিশ্বজুড়ে এখন নজর এই ক্ষেপণাস্ত্র কবে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয় তা দেখার অপেক্ষায় সবাই। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির পরও ইসরায়েল গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত ১৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর বাহিনী। শনিবার ১১ অক্টোবর দুপুরে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া এদিন গাজার ধ্বংসস্তূপ থেকে ইসরায়েলি হামলায় নিহত ১৫৫ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো গাজার বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। গাজায় গণহত্যার তৃতীয় বছরের শুরুতে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনার মাধ্যমে এবং মিশর, তুরস্ক, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এই চুক্তি নানা কারণে হামাসের জন্য বড় বিজয় এবং দখলদার ইসরায়েলের জন্য পরাজয় হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল গত ২ বছর ধরে হামাসকে ধ্বংস ও গাজা দখলের লক্ষ্য নিয়ে নজিরবিহীন গণহত্যা চালিয়েছে, কিন্তু ২ বছর পরও হামাস টিকে আছে এবং শেষ পর্যন্ত ইসরায়েলকেই হামাসের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হতে হয়েছে। অন্যদিকে যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গাজায় শরণার্থীদের প্রত্যাবর্তনের ঢেউও শুরু হয়েছে। এর ফলে গাজার জনগণকে জোরপূর্বক স্থানান্তর এবং পুরো গাজা অঞ্চল দখলের পরিকল্পনাও কার্যত ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সিদন জেলার আল নাজারিয়া গ্রামে চালানো এ হামলায় ১ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। টিভি আল মানার স্যাটেলাইট চ্যানেলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, হামলার ফলে অল্প সময়ের জন্য বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অংশকে সংযুক্তকারী মহাসড়কটি বন্ধ হয়ে যায়। হিজবুল্লার আল মানার টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে একটি সবজি ভর্তি গাড়ি যাচ্ছিল। এটি আঘাত পেয়ে ১ জন নিহত এবং আরেকজন আহত হন।
মুসলিম নারীদের জন্য প্রকাশ্যে বোরকা ও নিকাব পরিধানে নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি বিল প্রণয়নের পরিকল্পনা ঘোষণা করেছে ইটালির শাসক দল ব্রাদার্স অফ ইটালি। এটিকে ইসলামিক বিচ্ছিন্নতাবাদ প্রতিরোধের পদক্ষেপ হিসেবে পার্লামেন্টে উল্লেখ করেছে দলটি। দেশটির সংসদ সদস্য আন্দ্রেয়া দেল মাস্ত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ধর্মীয় স্বাধীনতা পবিত্র একটি ধারণা। প্রত্যেকটি ধর্মের ওপর শ্রদ্ধা জানাচ্ছি, তবে এটি আমাদের সংবিধান এবং ইটালির রাষ্ট্রীয় নীতির প্রতি পূর্ণ সম্মান রেখে প্রয়োগ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। টেনেসি অঙ্গরাজ্যের একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় এই বিস্ফোরণ ঘটে স্থানীয় সময় শুক্রবার সকালে। বিস্ফোরণের পর পুরো কারখানায় আগুন ধরে যায় এবং আশপাশের ঘরবাড়ি পর্যন্ত কেঁপে ওঠে। ধোঁয়া আর আগুনের শিখা দূর থেকে দেখা যায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু একের পর এক বিস্ফোরণ হওয়ায় তা সম্ভব হয়নি। এখনও পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সময় ভবনের ভিতরে ১৯ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে কয়েকজনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আরও কয়েকজন এখনও নিখোঁজ। ম্যাকইউন শহরের মেয়র একে বড় ধরনের কৌশলগত বিপর্যয় বলে উল্লেখ করেছেন। তদন্ত চলছে, তবে এখনও বিস্ফোরণের কারণ জানা যায়নি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।